আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আরে হ্যাঁ মেয়ে, হ্যাঁ কে তুমি? হ্যাঁ আর কে তোমার শাশুড়ি? আপনি, আপনাকে বললাম। আমি তোমার কোন জন্মের শাশুড়ি হই? ফাজলামি করো আমার সাথে? না না, ফাজলামি কেন করতে যাব? হন না এখন শাশুড়ি, কিন্তু হবেন, ভেরি সুন হবেন। এই বৌমা, শফিক, রাতুল, এই এদিকে আয়। আমার ঘরে কোত্থেকে একটা পাগল ছাগল ঢুকে গেছে। ছাগল পাগল না, আপনার হবু বৌমা। ডাকেন ডাকেন, ভাই ভাবিকে দ্রুত ডাকেন, ওনাদের সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, আমার হাতে এত সময় নেই। ভাইয়া ভাবি একটু আসবেন তো এদিকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ মেয়ে, এক চড় মেরে না তোর দাঁত ফেলে দেবো আমি। বের হ, বের হ আমার বাড়ি থেকে। আরে বাপ রে বাপ, ব্যবহারের কি অবস্থা! শাশুড়ি আম্মা কটকটি হয় জানতাম, কিন্তু এইরকমটাই কটকটি শাশুড়ি তো আমি আমার জীবনেও দেখি নাই। কপালটা খারাপই আছে মনে হচ্ছে। যাই হোক, সমস্যা নেই, বিয়ের পর আমি টাইট করে নিব। এই তুমি আমার হাসছো কেন? এখানে কি সার্কাস হচ্ছে? আরে আরে আরে, ওনাকে বকা দিচ্ছেন কেন? উনি না আপনার বাড়ির বড় বৌমা। বড় বৌমা হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী, আর আমি হব আপনার বাড়ির ছোট বৌমা। আমাকে তো আপনি মাথায় করে রাখবেন, তাই না? এত উল্টাপাল্টা ব্যবহার করেন না তো আমার সামনে, এগুলো আমার পছন্দ না। নতুন বউ বাড়িতে আসছে, যান একটু শরবত টরবত আনান, মিষ্টি মুখ করান, মিষ্টি একটা বৌমা পাবেন আলহামদুলিল্লাহ। ওনাকে আমি শরবত খাওয়াবো, তোকে আমি ঝাড়ুর গাড়ি খাওয়াবো। এই রাতুল, এই রাতুল, 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 এই এদিকে আয়, এদিকে আয়। এদিকে আসো, এদিকে আসো। কে ও? চিনি না। ওই চিনি 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 মা। ও আমার ইয়ে মা, ইয়ে। ইয়ে কি? মার সামনে ভয়ে কথা বেরোচ্ছে না? ছোট বাচ্চা তুমি, ফিডার খাবা? ফিডার এনে দিব? কে আমি তোমার, বলো? রাতুল, সত্যি করে বল, এই মেয়ের সাথে তুই প্রেম করিস? না না, আমি চিনি না। এই না মানে? ও করি। কি? এই বেয়াদব মেয়ের সাথে তুই প্রেম করিস? হ্যাঁ, আমি তোমার চিনি না। এই চিনোস না মানে? এই চিনোস না মানে কি? আমার তো মা আবার মারলা। সমান সমান করলি। এইটা আপনি উচিত করেন নাই। যাই হোক, তুমি তো কথা বলতে পারবা না, আমাকেই বলতে হবে। শুনেন, আমাদের দুজনের বিয়ের বয়স হয়েছে, আমরা ইতিমধ্যে পড়াশোনাও শেষ করেছি, সুতরাং আমরা দুজন এখন বিয়ে করতে চাই। বেশি লাগছে এই গেলে? লাগবেই তো, উনি দিছে না, তারও আমি বিয়ে করে এসে নিই। আহা ধরেন না তো, ব্যথা পাবে, অলরেডি ব্যথা দিচ্ছেন আপনি। যাই হোক শোনান, আমাদের দুজনের বিয়ের বয়স হয়েছে, আমরা এখন বিয়ে করতে চাই, তাই দিন তারিখ ঠিক করে আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করেন। আর যদি আপনি বিয়ের ব্যবস্থা নাও করেন, তাও আমরা বিয়ে করব, তাই আপনার উচিত আমাদের বিয়ের ব্যবস্থা করা দ্রুত। করবো না, করবো না। আর হ্যাঁ, আপনিও তেরা, আমিও তেরা, তেরাই তেরাই ভালো জমবে কিন্তু, তাই আমার সাথে তেরামি করার চেষ্টা করবেন না। আসি শাশুড়ি আম্মা। মেয়েটা চলে গেল, ভাবলাম ওকে একটু শরবত খাওয়াই। তোমাকে কে শরবত আনতে বলেছে? কার অর্ডার নিয়ে তুমি শরবত আনতে গেছো? এক্ষণ পাক ঘরে যাও, না হলে এই শরবত তোমার মাথায় ঢালবো। আরে এই যে তুমি, তোকে আমি ভার্সিটিতে পাঠাই কি প্রেম করার জন্য? হ্যাঁ, কত বড় কথা। এই কানে ধর, কানে ধর বললাম। তুই কানে ধরছিস কেন? এই বল, বল, আমি আর কোনোদিন ওই মেয়ের ছায়া মারাবো না। না মারাবো না, আর কোনো ছাই মারাবো না। কথাটা যেন মনে থাকে। তুইও থামেন থামেন থামেন,
কই যাচ্ছ? আমাকে দেখে পালাচ্ছ কেন? মা পেটে ব্যথা করতেছে। আমার না মনে একটু ওয়াশরুমে যেতে হবে, পেট খারাপ হয়ে গেছে, বাসায় যেতেছি। থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো। মিথ্যা কথা বলিস আবার। কেন পালাচ্ছিলি সত্যি সত্যি বল। মা বলছে তোমার সাথে দেখানো করতে, তোমার মিনমিন করে বলতেছিস কেন? জোরে বল। মা বলছে কি তোমার সাথে মিশলে নাকি আমি খারাপ হয়ে যাব, তোমার সাথে মিশতে না করছে, দেখা করতে না করছে, আর বলছে যে তোমার সাথে যাতে আমি আর সম্পর্ক না রাখি। আর কালকে তুমি বাসায় আসছিলা পরে মা আমাকে ঝাড়ু দিয়ে পিটাইছে। কি? এই বুড়ির এত বড় সাহস আমার প্রেমিকের গায়ে হাত দেয়। চল। কই? কই আবার? তোর বাসায় তোর মাকে শায়েস্তা করব। কোন অধিকারে মায়ের সাথে তুমি লাগতে যাবো? তুমি কি আমার বিয়ে করা বউ লাগো বলো? অধিকার লাগবে তোমার শোনা, আগে বলবা না? চলো। কই? চল। মামা ভাড়াটা দিয়ে দেন। কোনো মার আঁচলের নিচে থাকবে। যাও। রাতুল, তুই এক্ষুনি এই মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করবি। আমি এই বিয়ে মানি না। মেনে নেন না আম্মা, সবই উপরালার ইচ্ছা। তুমি চুপ করো। জি শাশুড়ি আম্মা, আপনি মেনে না নিলে আমার কিচ্ছু যায় আসে না। আপনার ছেলে অলরেডি আমার হয়ে গেছে, আমরা এখন বাসর ঘরে। বাসর ঘর না? করাচ্ছি তোমাদের বাসর ঘর। মা কি করতেছো? বাসর করে কত কষ্ট করে ভাবি সাজাইছে। একদম চুপ। আমি ফুল ছিঁড়ছি তাতে তুই আমার কাছে কই পাচ্ছাস? তোরে না বললাম এই বড় এখন বাড়ি থেকে বের করতে? কোথাও যাব না। এই বাড়িতে যখন এসে পড়ছি, এই বাড়িতে আমি রাজত্ব করে যাব। পারলে আপনি আটকে দেখায় না। এইবার কর, খুব ভালো করে। আপনি আরে চুপ, দাঁড়াও। এবার বাসর ঘর কর, খুব ভালো করে কর। তোমার মার মতো বজ্জাত শাশুড়ি আমি আমার লাইফে দেখি নাই। এই চুপ, কোনো কথা বলবে না তুমি। নিজের ছেলের বাসর ঘরকেও নষ্ট করে। এত মিষ্টি মিষ্টি করে কথা বলে পটানোর চেষ্টা করলাম, তাও আপনার মন গড়ল না শাশুড়ি আম্মা। আপনার যে কয়টা নাট বল্টু ঢিলা আছে না, একটা একটা করে টাইট দিব। সোজা আঙুলে তো ঘি ওঠে না, আঙুল বাঁকা করে আপনাকে আমার হাতের মুঠায় আনবো শাশুড়ি আম্মা। তা ঠিক আছে, কিন্তু এখন তো বিছানাটা ভিজা গেল। তো কি করবো? বাসর কেমনে করছো? যাও মার আঁচলের নিচে যেয়ে বসে থাকো। বুঝছি, দরজাটা লাগাই দিয়ে আসি।